যদি কোনোদিন কোনো বেদাতের সাথে আপোষ করতে হয়, দাওয়াতি কাজ ছেড়ে দিতে রাজি আছি, আমরা মসজিদের ইমামতি ছেড়ে দিতে রাজি আছি, বক্তব্যের মাঠ ছেড়ে দিতে রাজি আছি, সালাত আদায় করাবো না, কিন্তু কোনোদিন গায়ের রক্ত থাকা পর্যন্ত বেদাতের সাথে কখনো আপোষ করব না ইনশাআল্লাহ। যেই সকল হুজুররা দুনিয়ার সামান্য সুবিধা ভোগ করার জন্য শিরকের সাথে আপোষ করে, বেদাতির সাথে আপোষ করে, আমার মনে হয় তারা হুজুর না, তারা হলো খেজুর। সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নী ফারাতুকুম আলাল হাউদ, আমি তোমাদের পূর্বেই হাউজে কাউসারের নিচে, হাউজে কাউসারের কাছে পৌঁছে যাব। মান মাররা আলাইয়া শারিবা, যেই ব্যক্তি আমার পাশ দিয়ে অতিক্রম করবে সেই ব্যক্তি পানি পান করবে। ওয়ামান শারিবা লাম ইয়াজমা আবাদা, যে ব্যক্তি একবার পানি পান করবে সেই বিচারের মাঠে কঠিন দিন আর কোনো দিন সে পিপাসাক্ত হবে। আল্লাহর নবী বললেন, এই সময় হঠাৎ এক শ্রেণীর মানুষ আমার কাছে আসবে, আরিফুহুম, আমি তাদেরকে চিনব, এরা আমার উম্মত, ওয়াই আরিফুনানি, তারাও চিনবে এরা হলো আমাদের নবী। হঠাৎ ইউহালু বাইনি ওয়া বাইনাহুম, আমার মাঝে এবং তাদের মাঝে হঠাৎ পর্দা দিয়ে দেওয়া হবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতাদেরকে বলবেন যে কেন এরা তো আমার উম্মত, কেন পর্দা দিয়ে দেওয়া হলো? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো যে হে আল্লাহর রাসূল, আপনি জানেন না মা আহদাসু বাদাক ফি দীনিক, আপনার মৃত্যুর পরে আপনার দিনের মাঝে এরা কত নতুন আবিষ্কার করেছে, কত বিদআত করেছে, আপনি জানেন না। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথা বলা হবে তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি, আমার মৃত্যুর পরে যারা আমার দিনকে পরিবর্তন করেছে তোমরা দূর হও। তার মানে যারা দুনিয়াতে বিদআত করবে তারা বিচারের মাঠে হাউজে কাউসারের পানি পান করতে পারবে না। আজকে আমাদের সমাজ বিদআতে পরিপূর্ণ হয়ে গেছে, শিরক এবং বিদআত প্রত্যেক জায়গাতে চলছে। দুনিয়ার সামান্য সুবিধা ভোগ করার জন্য শিরকের সাথে লিপ্ত হয়, বিদআতের সাথে লিপ্ত হয়। বিদআতের অনেক ভয়াবহতা রয়েছে, মোটামুটি 10টি ভয়াবহতা উল্লেখ করার ইচ্ছা ছিল, উল্লেখ না করে 2-3টা হাদিস বলে আলোচনা শেষ করে দিই। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াকবালুল্লাহু লিসাহিবি বিদআতিন, আল্লাহ তাআলা কোন বিদআতির কবুল করেন না। সওমান, কোন সিয়াম, ওয়ালা সালাতান, কোন সালাত, ওয়ালা সাদাকাতান, কোন সাদাকা, ওয়ালা হাজ্জান ওয়ালা উমরাতান, কোন উমরা, কোন হজ, ওয়ালা জিহাদান, কোন জিহাদ, ওয়ালা সরফান ওয়ালা আদলান। আল্লাহ তাআলা কোন বিদআতির নফল ইবাদত কিংবা কোন ফরজ ইবাদত কবুল করেন না। কাজেই কোন ব্যক্তি যদি সারা দিন সিয়াম পালন করার পরে ইফতার করার পূর্বে যদি বিদআত করে তার সিয়াম বাতিল বলে গণ্য হবে। যদি কোনো ব্যক্তি সালাত আদায় করার পরে বিদআত করে তাহলে ওই ব্যক্তির সালাত বাতিল বলে গণ্য হবে। সারা রমজান মাস তারাবির সালাত আদায় করলো, কোনো দিন বিদআত হয়নি হুজুরের, কিন্তু হুজুর শেষ তারাবির দিনে বিদআত করে দেখিয়ে দিচ্ছে। আরে শোনেন শোনেন, তারাবির সালাত নিয়ে তো আপনাদের সামনে আমি 1 মাস যাবত সালাত আদায় করালাম, অনেক নেকি হয়েছে। আজকে আমি আপনাদের কাছে বিদআত করে বুঝিয়ে দিতে চাচ্ছি, 1 মাস যা নেকি করলেন আপনাদের সব নেকি বাতিল। কথা মনে হয় আপনাদের বোঝাতে পারিনি। যদি আপনি হজ করতে যান, হজ করতে গিয়ে যদি আপনি বিদআত করেন আপনার আমল বাতিল হয়ে যাবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, যে ব্যক্তি আল মাদিনাতু হারামুন, মাদিনা হলো হারাম, মা বাইনা আইরিন ইলা সাউর, আইর পাহাড় হতে সাউর পাহাড় পর্যন্ত মদিনা হলো হারাম। ফামান আহদাসা ফিহা হাদাসান, যেই ব্যক্তি এই জায়গার মধ্যে কোনো বেদাত করবে, আও আওয়া মুহদিসান, অথবা কোনো বেদাতিকে আশ্রয় দিবে, বেদাত করা তো বহু দূরের কথা, যদি কোনো ব্যক্তি বেদাতিকে থাকতে দেয়, আশ্রয় দেয়, ফাআলাইহি লানাতুল্লাহ, তার উপরে আল্লাহর লানত, ওয়াল মালাইকাতি,
ফেরেশতাগণের লানত ওয়ান নাসি আজমাইন, পৃথিবীতে যত মানুষ রয়েছে সকল মানুষের উপরে লানত, সকল মানুষের লানত ওই বেদাতির উপরে যেই ব্যক্তি বেদাত করে। লা ইয়াকবালুল্লাহু ইয়াউমাল কিয়ামাতি সরফান ওয়ালা আদলান, আল্লাহ তাআলা বিচারের মাঠে বেদাতির কোনো নফল ইবাদত কবুল করবেন না, কোনো ফরজ ইবাদতও কবুল করবেন না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা হাজাবাত তাওবাতা আন কুল্লি সাহিবি বিদআতিন, আল্লাহ তাআলা প্রত্যেক বেদাতির কাছ থেকে তাওবাকে আড়াল করে নিয়েছেন, হাত্তা ইয়াদাহা, যতক্ষণ পর্যন্ত বেদাত করা ছেড়ে না দেয়, যতক্ষণ পর্যন্ত বেদাতি হুজুর বেদাত করা না ছাড়বে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা ওই বেদাতির কাছ থেকে তাওবাকে আড়াল করে লাগবেন। বলেন তো কথাগুলো আমার নাকি আল্লাহর রাসূলের? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেদাতিকে সম্মান করার ব্যাপারে বলছেন। ইব্রাহিম ইবনে মাইসার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান ওয়াক্কারা সাহিবা বিদআতিন, যেই ব্যক্তি কোন বেদাতিকে সম্মান করলো, যারা বেদাত করে, যেই সকল ব্যক্তিরা সেই বেদাতিকে সম্মান করলো, ফাকাদ আ'আনা আলা হাদমিল ইসলাম, ওই সকল ব্যক্তিরা ইসলাম ধ্বংস করার প্রতি সহযোগিতা করলো। আপনি একজন বেদাতি হুজুর যেখানে সেখানে গিয়ে বেদাত করেন, আপনাকে আমি কি করে সম্মান করি জনসম্মুখে, কি করে আপনাকে আমি সম্মান করি? আপনি যে বেদাত করছেন, আল্লাহ রাসূল বলছেন যে বেদাতিকে সম্মান করলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওই সকল ব্যক্তি থেকে আল্লাহ তাআলা তাওবাকে গুটিয়ে নেবেন। যেই সকল ব্যক্তিরা বেদাতিকে সম্মান করলো, তারা ইসলাম ধ্বংস করার প্রতি সহযোগিতা করলো। একজন বেদাতি হুজুরের কাছ থেকে বক্তব্য শোনা বহু দূরের কথা, বেদাতির কাছ থেকে মাসআলা নেওয়া, বেদাতির কাছে যাওয়া বহু দূরের কথা, সম্মান করলেই ইসলাম ধ্বংস করার প্রতি সহযোগিতা করা হলো। বেদাতের এই সকল ভয়াবহতার দিকে লক্ষ্য করে প্রত্যেকটি মুসলিম ব্যক্তির স্পষ্টভাবে বলে দেওয়া উচিত, প্রধানমন্ত্রীর কাছে কিংবা রিক্সা চালকের সামনে, ঘরে কিংবা বাহিরে, ভেতরে কিংবা বাহিরে, গোপনে কিংবা প্রকাশ্যে, অভাবের সময় কিংবা সচ্ছলতার সময়, যেই সময় হোক না কেন, কোনো সময় কোনো বেদাতের সাথে আপোষ নেই। যদি কোনোদিন কোনো বেদাতের সাথে আপোষ করতে হয়, দাওয়াতি কাজ ছেড়ে দিতে রাজি আছি, আমরা মসজিদের ইমামতি ছেড়ে দিতে রাজি আছি, বক্তব্যের মাঠ ছেড়ে দিতে রাজি আছি, সালাত আদায় করাবো না, কিন্তু কোনোদিন গায়ের রক্ত থাকা পর্যন্ত বেদাতের সাথে কখনো আপোষ করব না ইনশাআল্লাহ। যেই সকল হুজুররা দুনিয়ার সামান্য সুবিধা ভোগ করার জন্য শিরকের সাথে আপোষ করে, বেদাতির সাথে আপোষ করে, আমার মনে হয় তারা হুজুর না, তারা হলো খেজুর। আপনারা জানেন হুজুর আর খেজুরের মাঝে পার্থক্য কি?